একদিন মেয়ে নীলা ভুল করে একটা অদ্ভুত হাড়ের গোলক ভেঙে ফেলে। হঠাৎ ভেতর থেকে সোনালী ড্রাগন বের হয়ে আকাশ কাঁপিয়ে ওঠে। লোভী দোকানদার তখন তার কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইছিল। তখনই ভাঙা গোলক থেকে কণ্ঠ শোনা গেল, ভয় পেও না, আজ থেকে তুমি সবকিছুর আসল মূল্য দেখতে পারবে। কিছুক্ষণ মাথা ঘোরার পর নীলা অবাক হয়ে দেখল দোকানের সব পুরনো জিনিসের দাম সে পরিষ্কার বুঝতে পারছে। এই শক্তি থাকলে আর লোভী বসের অধীনে কাজ করবে কেন? সাথে সাথে সে নকল জিনিস ভেঙে চাকরি ছেড়ে দিল। নিজের ক্ষমতা পরীক্ষা করতে নীলা গেল পুরাতন জিনিসের বাজারে। হঠাৎ তার চোখে পড়ে এক পুরনো মাটির বাটি। দেখতে সাধারণ, কিন্তু নীলার চোখ বলছে এটা বিরল সংগ্রহ। দোকানদার কিছুই বোঝে না, মাত্র 800 টাকায় নীলা বাটিটা কিনে নেয়। চুলের ক্লিপ দিয়ে উপরের নকল রং ঘষতেই ভেতর থেকে বেরিয়ে এলো আসল নকশা। আসল দাম প্রায় 20 লাখ টাকা। এই দৃশ্য দেখে বড় ব্যবসায়ী রফিক সাহেব হতবাক। তিনি বুঝলেন এই মেয়েটা সাধারণ না। সাথে সাথে তাকে নিজের কোম্পানিতে কাজের অফার দিলেন। নীলাও রাজি হলো। কিছুদিনের মধ্যেই সে হয়ে গেল জেনারেল ম্যানেজারের সহকারী। প্রথম অফিস ট্যুরেই সে বেছে নিল এক টুকরো কাঁচা পাথর। ভেতর থেকে বের হলো দুর্লভ হলুদ সবুজ জেড পাথর। ব্যবসায়ীরা দাম হাঁকাতে শুরু করলো। দাম উঠল 1 কোটিরও বেশি। নীলা চতুরতার সাথে পাথরটা নিজের কোম্পানিকেই বিক্রি করলো। প্রতিদ্বন্দ্বী কোম্পানির ম্যানেজার হিংসায় জ্বলে উঠল। সে অনুরোধ করলো আরেকটা পাথর তাকে বিক্রি করতে। নীলা 20 লাখ টাকায় সেটাও বিক্রি করলো। ম্যানেজার ভাবছে আজ রাতেই কোটিপতি, কিন্তু পাথর কাটতেই বের হলো ফাঁকা। ভেতরে কিছুই নেই, সম্পূর্ণ বাজে পাথর। শেষে বোঝা গেল নীলার চোখ শুধু দামই দেখে না, মানুষও চিনে নেয়।